আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফস্টাইল বিডি। আজ আমি আপনাদের সামনে ভীষণ মজাদার একটি ভাজি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ রান্না করব চানার ডাল দিয়ে পেঁপে ভাজি। এই পেঁপে ভাজিটি তৈরি করার জন্য আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিলাম, ভালোভাবে গরম করে নিয়ে দুটি তেজপাতা এবং শুকনা মরিচ দুটি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ কুচিটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিচ্ছি। এরপর যে একটু লবণও দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচকে ফালি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ অনেক ভালো লাগে ভাজিতে। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন এবং জিরে গুঁড়ো পরিমাণ মতো। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কোনো মশলা দেব না, এ মশলাতেই হয়ে যাবে। চানার ডাল ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এখন সেদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি চানার ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম পানি। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ সেদ্ধ করব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর যে পেঁপেগুলোকে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে চানার ডালের সাথে পেঁপেগুলোকে মিশিয়ে নিচ্ছি। পুরোপুরি যেন পেঁপে এবং চানার ডাল মিশে যায়, ওইভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এখন পেঁপেটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। মেশানো হয়ে গিয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 10-15 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ রাখতে হবে। আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এ পর্যায়ে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্না প্রায় কমপ্লিট হওয়ার পথে। ধনেপাতা কুচি দিয়ে আমি রান্নাটাকে কমপ্লিট করে নিচ্ছি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত চমৎকার লাগছে দেখতে, খেতেও অসাধারণ। আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।